রহমানুর রহিম আবারও চলে আসলাম পর্দনা প্রাথমিক সরকারি বিদ্যালয়ে এবং বরাবর মতো আজকে অনেকেই আছে আমাদের প্রিয় কোমলমতি শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ। আজকে দেখা যাক কে বিজয়ী হয়। ইংলিশ সাবজেক্ট থেকে আজকে প্রশ্ন হবে পঞ্চম শ্রেণীর। প্রথম প্রশ্নটি হলো বেসিক গ্রামার, মৌলিক ব্যাকরণ। হোয়াট ইজ নাউন? গিভ অ্যান এক্সাম্পল। নাউন বলতে কি বোঝায়? তাহলে আমরা যদি ইংলিশে ডেফিনেশনটা বলি, কীভাবে কে সঠিকভাবে বলতে পারবো? এটা ইংলিশ ডেফিনেশন, সংজ্ঞাটা ইংলিশের পর বলতে হবে। নাউনের আমরা যদি বলি বাংলায় যে কোনো কিছুর নামকেই আমরা নাম বলি। আমার কাছে একটি বাংলা বলা কঠিন, যাই হোক সরি ফর দ্যাট। ইংলিশের উপর সংজ্ঞাটা কে দিতে পারবো? ছোট এক লাইনে বললে কোনো সমস্যা নাই। নেম তো নাম, কিন্তু একটা ওয়ার্ড দিয়ে তো আর একটা ডেফিনেশন হয় না। ডেফিনেশনের বাংলা হলো সংজ্ঞা। তাহলে আমাদের বলতে হবে, যদি না বলতে পারো আমি বলে দেবো, সমস্যা নাই। এনি নেম ইজ কল্ড নাউন। যে কোনো নামকেই বলা হয় নাউন। পরবর্তী প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ গো? গোর পাস্ট টেন্স কি? কে বলছো? তাহলে সবাই তো বলে ফেলেছে, তাহলে আমরা এটা নিতে পারবো না, পরেটা যাব। তারপরেটা হলো হোয়াট ইজ দ্য অপোজিট অফ বিগ? বিগের অপোজিট কি? কোন শব্দটা? স্মল। খুব সুন্দর প্রশ্ন। এটাও সবাই অনেকেই রেসপন্স করছো। আসলে আই ক্যানট ফাইন্ড আউট ফর এনিওয়ান। আসলে আমি কাউকেই সিলেক্ট করে পাচ্ছি না, সবাই যখন উত্তরটা দিতে পারছো, ধন্যবাদ। এর জন্য বিশেষ ধন্যবাদ। পরের প্রশ্ন আসছি, সিম্পল টেন্স, সহজ বাক্য। মেক এ সেন্টেন্স উইথ স্কুল। আমরা স্কুল দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। কে বলতে? My school name is Grove Primary School. এসে ছোট করে যদি বলি আমরা, I go to school. I love my school. I love my school. ওকে আই লাভ। এটাও সবাই পারছে, পরেটা দেখে নেন। যাই হোক, এনিওয়ান, আবারও আমরা আরেকটা প্রশ্ন নেব। হোয়াট ইজ আমি তোমাকে ভালোবাসি ইন ইংলিশ? I love you. আচ্ছা, ওকে, এইটাও তো সবাই পারছো। যাই হোক, পরের প্রশ্নে আমরা আসবো। উজ্জ্বল শব্দ। এভরিবডি ইংলিশ। হাউ ডু ইউ সে আমার নাম রহিম ইন ইংলিশ? My name is Rahim. ওকে, সবাই তো ইউ আর দ্য বেস্ট